ও আম্মা ইজা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা। দ্বিতীয় নাম্বার রব্বুল আলামিন বলতেছেন, আমি কিছু মানুষকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা টেনশন দিয়ে, অভাব অনটন দিয়ে, আলাইহি রিজকা, রিজিকের সংকীর্ণতা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিই। সুবহানাল্লাহ বলেন। ফাকদারা আলাইহি রিজকা, রিজিকের সংকীর্ণতা দিয়ে, অভাব অনটন মানুষদেরকে আল্লাহ তাআলা বেশি বাড়িয়ে দেয়, টেনশন ফেরেশান দেয়। মানুষেরা তখন রব্বুল আলামিনের উপর দোষারোপ করে, নাউজুবিল্লাহ বলেন। অথচ মানুষেরা বুঝে না এই অভাব অনটন, এই রিজিকের সংকীর্ণতা রব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়েছেন, যাতে করে রব্বুল আলামিন দেখতে চায় আমার বান্দা কতটুকু ধৈর্য ধারণ করে, আমার বান্দা কতটুকু সবর করে, আমার বান্দা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পেরেছে নাকি। সুবহানাল্লাহ বলেন। এজন্য যাকে আল্লাহ তাআলা অভাব অনটন রাখে, দরিদ্র বানায়, গরিব বানায়, রব্বুল আলামিন বলতেছেন ফায়াকুলু রব্বি আহানান, বান্দা আমার উপর দোষারোপ করে, তারা বলে আমার রব আমাকে ভালোবাসে না, আমার রব আমাকে দেখতে পারে না, আমার রব আমাকে অসম্মানিত করেছে। অথচ তারা বুঝে নাই আল্লাহ তাআলা কিন্তু তাকে কিন্তু ভালোই বাসে। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে, দেশের মধ্যে অনেক মানুষ থাকবে, দেখবেন এলাকার কোনো বিচার আচার তাদেরকে ডাকাডাকি করে না, কোনো বিবাহ শাদীর মধ্যে তাদেরকে দাওয়াত দেয় না, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে তাদেরকে তেমন সম্মান দেওয়া হয় না। এজন্য তাদের মনের মধ্যে অনেক ব্যথা, তাদের মনের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা। তারা ডাক দিয়ে বলে, মানুষদেরকে ডেকে ডেকে বলে, এই আল্লাহর কাছেও আমাদের কোনো দাম নাই, বান্দার কাছেও আমাদের কোনো দাম নাই। বলে কি বলে না? অথচ রব্বুল আলামিন তাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষার মধ্যে আপনাকে পাস করা লাগবে। আপনাকে দারিদ্রতা দিয়ে পরীক্ষায় ফেলে দিয়েছেন, আবার পয়সাওয়ালাকে টাকা বেশি দিয়ে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, সম্মান দিয়ে তাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। উভয় দলকে কিন্তু পরীক্ষায় পাস করা লাগবে, ঠিক না ঠিক? সবাইকে পরীক্ষায় পাস করা লাগবে। বিসিএস পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার দেওয়া যায়, তৃতীয়বার দেওয়া যায়। নর্মাল এসএসসি, এসএসসি এই সমস্ত পরীক্ষার মধ্যে একবার ফেল করলে দ্বিতীয়বার দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মালিকের কাছে যদি আপনি ফেল করেন একবার যদি আপনি ফেল করেন, দ্বিতীয়বার পাস করার কোনো চান্স দেওয়া হবে না, ঠিক না ঠিক? অনন্তকালের একটা জীবন রব্বুল আলামিন আপনার জন্য রেখেছেন। ওই অনন্তকালের জীবনের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার পরে যদি আপনি পরীক্ষায় ফেল করেন, আপনাকে যে প্রশ্ন করা হবে, মা রব্বুকা মা দীনুকা মা নাবিয়ুক, তোমার রবকে, তোমার দিন কি? এই লোকটাকে চিনো নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো নাকি? যদি পরীক্ষার মধ্যে যে আপনি ফেল করে যান, তাহলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সম্ভাবনা, পৃথিবীতে আসার কোনো সিস্টেম। এই জন্য এই পৃথিবীতে থাকা অবস্থায় একবার আপনাকে পরীক্ষার মধ্যে ঢুকানো হয়েছে, এই পরীক্ষার মধ্যে আপনাকে অবশ্যই পাশ করা লাগবে।